এই ফেরেশতা আপনার অর্ডারের অপেক্ষায় আছে, আপনি শুধু আবার অর্ডার দিবেন। অর্ডারের অপেক্ষায় আছে। আমার হাবিব বলেন না গোনা, অর্ডার দিয়ে যদি চাপা দিই, এই লোকগুলা ইসলাম কবুল করে নাই, কিন্তু এই লোকগুলার সমাজে যে যুবকগুলো আসবে, যে নারীগুলো আছে, শিশুগুলো আছে, ভবিষ্যতে এই তায়েফের ময়দানে তারাই কালেমার পতাকা উড্ডয়ন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা, আমাকে এই কষ্ট থেকে যখন আমি ফিরে আসলাম, তখন আমি আমার দাওয়াত বুঝি কবুল করে নাই, আমি বিচলিত হয়ে গেছি। এদিকে আমার সহধর্মিণী খাদিজাতুল কুবরা দুনিয়াতে নাই, এদিকে আমার চাচা আবু তালিব উনিও দুনিয়াতে নাই। এই তিনটা প্রেক্ষাপটের কারণে নবীজি সারাটা জীবনের যে কষ্ট, এতই কষ্টে জর্জরিত হলেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আগামী দিন আর কষ্ট করার দরকার নাই, স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সশরীরে এই মেরাজে এনে তোমাকে আমি আগামী দিন পথ চলার যে মসৃণ পথ, যে সুন্দর পথটা, এটা দেখিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মেরাজের ঘটনা, প্রেক্ষাপট। আপনারা জানেন যে গোটা বছর ধরেই আলেম ওলামারা, বক্তারা, যারা বুজুর্গানে দ্বীন, সকলেই এই মিরাজ সম্পর্কে আলোচনা করে। এই মিরাজ সম্পর্কে আলোচনা করতে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব যে ঘটনা ঘটাননি, যে কথাগুলো বলেননি, যে কার্যকারিতা হয়নি, সেটাও মুখরোচক ভাবে আমাদের কাছে শোনানো হয়। আমরা যেমন শুনি, তো আমরা চেষ্টা করব, যেহেতু মেরাজের রজনীতে কোন মুখরোচক কোন বিষয়, যেটা সমাজে প্রচলিত বিষয় অথচ কোরআন হাদিসে নাই, এমন কোন কথা যাতে আমরা না বলি। আমি সহ সকলকে সতর্ক হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক কথাটা আমাকে বলার তৌফিক দান করুন। সকলে একটু দোয়া দিয়ে দেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আমি মহাগ্রন্থ কোরআনুল হাকিমের 15 নম্বর পারা, বনি ইসরাইল 1 নম্বর আয়াত। এই সূরায় মোট আয়াতের সংখ্যা আছে 111, রুকু আছে 12। সেখান থেকে আমি প্রথম নম্বরের আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী, তিনি সেই পবিত্র আল্লাহ। পবিত্র, জোরে বলেন তো কে? আল্লাহ। তার কোন দুর্বলতা আছে? তার কোন ত্রুটি আছে? তার কোন অক্ষমতা আছে? তার অযোগ্যতা আছে? প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিস্ময়কর ঘটনা বলবেন, এজন্য মানুষ যাতে সন্দেহ প্রকাশ না করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভাষার পাণ্ডিত্য এবং কি ভাষার শৈল্পিক সৌন্দর্য, কি শব্দের তার গাঁথনি, যাতে বিস্ময়কর শব্দটা, যাতে মানুষ অবাক হয়ে না গিয়ে অবিশ্বাসের মধ্যে ডুবে না যায়, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন, সুবহানাল্লাযী, সম্পূর্ণ পবিত্র, পুত পবিত্র। জোরে বলেন তো কে? আল্লাহ। যিনি পুত এবং পবিত্র, তিনি কিন্তু তার মধ্যে কোনো অসত্যতা নাই। এই কথাটা বোঝানোর জন্য সর্বপ্রথম এই সুবহান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা, তিনি ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে। এখানে রাসূল শব্দটা ব্যবহার করা হয় নাই। মুনিব, মালিক, জোরে বলেন তো কে? ভ্রমণ করাইছে কিন্তু তার বান্দাকে। বান্দাকে এখানে রাসূল শব্দ ব্যবহার করা হয় নাই।
অনেকে বলে রসুলকে ভ্রমণ করাইছেন, এরকম কি আমরা শুনি নাই? রসুল নয়, তার বান্দাকে ভ্রমণ করাচ্ছেন। কোরআনের ভাষাটা দেখেন। এরপরে বললেন লাইলা, একটা রাতে, মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে কোথায়? মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। এখন এই আয়াত কারিমায় বুখারী এবং তিরমিজি এবং মুসলিম শরীফ থেকে কিছু হাদিস আপনাদেরকে আমরা উপস্থাপন করতে চাই। তার আগে আমরা জেনে নিই যে মেরাজ কেন সংঘটিত হয়েছিল, জানার দরকার আছে না নাই? কেন সংঘটিত হয়েছিল? আমরা ধারাবাহিকভাবে হয়তো 2 জুমা আজকে শেষ করতে পারবো না, 2 জুমা মিলে আলোচনা করবো। এই জন্য আজকে প্রথম জুমা, আপনারা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমে আসুন কেন এই মেরাজটা সংঘটিত হয়েছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা বুখারী শরীফের 3231 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এই জমিনের উপরে ইসলামের দাওয়াত দিতে গিয়া, ইসলামকে প্রচার করতে গিয়া, কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করতে গিয়া জীবনে তো অনেক জুলুম, নির্যাতন এবং কষ্টের মুখোমুখি হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো উহুদের যুদ্ধের সময়। উহুদের যুদ্ধের সময় আপনার একটা কড়া ভেতরে ঢুকে গিয়ে দান মোবারক শাহাদত বরণ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দাঁতটা ভেঙে গেছে কড়ায় লেগে, এত কষ্ট, আপনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। হুজুর বলুন তো, এর চাইতেও কি কষ্টের দিন আর আপনার জীবনে আর কোনদিন ঘটেছিল? বিশ্বনবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা রে, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো উহুদ প্রান্তরে যখন আমি পড়ে গিয়েছিলাম, কড়া লেগে দান মোবারক যখন আমার শহীদ হয়ে গেল, আমি গর্তের মধ্যে পড়ে গিয়ে অজ্ঞান হয়েছিলাম, এর চাইতে উত্তম, এর চাইতে কষ্টের দিন কি আমার কোনদিন ঘটেছিল? আয়েশা, আয়েশা রে শোনো, এর চাইতে উত্তম দিন এই জমিনের উপর ঘটেছিল। আমি যখন হিজরত করি নাই, হিজরতের ঠিক 1.5 বছর অথবা 1 বছর আগে আমি তায়েফের মদিনায়, তায়েফের ময়দানে আমি রওনা দিয়েছিলাম ইসলাম প্রচার করার কারণে। আমি কোন নতুন রসুল নই, আগের জামানার রসুলের মতোই আমি একজন রসুল। ওই রসুলরা যেমনি করে ইসলামের দাওয়াত দিত, ওইভাবে আমি ইসলামের দাওয়াত দিয়েছি, আখিরাতের ভয় দেখিয়েছি। কিন্তু এই লোকটি আমার দাওয়াত কবুল না করে কিছু যুবকদের মধ্য গিয়ে আমাকে উস্কানি দিয়ে, লালায়িত করে, তাদেরকে উস্কানি দিয়ে তাদের মধ্যে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এমন ভাবে তায়েফের পাথরগুলো আমাকে মারলো, আমি অজ্ঞান হয়ে বারবার পড়ে যাই, আর আমার রক্তটা তায়েফে ঝরা শুরু হয়ে যায়। আমার তামাম শরীরটা যেদিন লাল হয়ে যায়, আমি অজ্ঞান হয়ে জমিনে যখন হুঁশ ফিরে ফিরি, আমি দেখি মাথার উপর একটা মেঘ আমাকে ছায়া দান করেছে। আয়েশা, এর চাইতে আমি কষ্টের দিন আর আমার জিন্দেগিতে আর কোনোদিন আমি আর পাই নাই। আয়েশা রে, আমি ওই মেঘের মধ্যে লক্ষ্য করলাম, মেঘের মধ্যে আমি জিবরিলকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন আমাকে বলছে, হুজুর আপনি বেশি কষ্ট পাবেন না, অথবা আমার কর্মের মধ্যে এমন কি ত্রুটি আছে, আমার এই সত্য কথাটা মানুষ কেন মেনে নেয় না, নিশ্চয় কোন ত্রুটি মনে হয় আছে। নবীজি আমার বিচলিত হয়ে পড়লেন, কষ্ট পেয়ে গেলেন, দরদর করে কান্নায় ডুকরে ডুকরে নবীজি কাঁদতেছেন। ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন বলছেন, হুজুর আপনি কাঁদবেন না, আপনি বিচলিত হবেন না, আপনার দাওয়াত
কবুল এরা করে নাই তো কি হয়েছে? আপনার পাশে যিনি আছেন, আপনাকে দেখতেছেন, আপনাকে সামিউল বাসির অবজারভেশন করতেছেন, আপনাকে মনিটরিং করতেছেন, আপনাকে সুপারভিশন করতেছেন। জোরে বলেন তো কে? হুজুর, আপনি কাঁদবেন না, আপনি বিচলিত হবেন না, সুপারভিশন করছেন। বরং হুজুর, এই যে দেখুন, আপনাকে সহযোগিতা করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরশের মালিক দুই পাহাড়ের দুই দিকে দুই পাহাড়ের ফেরেশতাকে নির্দেশ দিয়েছে। এই দুই পাহাড়ের দুই ফেরেশতা নির্দেশ পাওয়ার পর আপনার অর্ডারের অপেক্ষায় আছে। আপনি একটু হুকুম দেন, তাম পৃথিবীর মানুষের রক্ত যদি একদিকে করা হয় আর আপনার রক্ত যদি একদিকে করা হয়, আপনার রক্তটাই দামি হয়ে যায়। এই রক্তটা জমিনে ঝরেছে, আকাশের মালিক জমিনের মালিক। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখানে দুই পাহাড়টাকে চাপা দেওয়ার জন্য এই ফেরেশতাকে অর্ডার দেওয়া হয়েছে। এই ফেরেশতা আপনার অর্ডারের অপেক্ষায় আছে। আপনি শুধু আবার অর্ডার দিবেন, অর্ডারের অপেক্ষায় আছে। আমার হাবিব বলেন, না গো না, অর্ডার দিয়ে যদি চাপা দিই, এই লোকগুলা ইসলাম কবুল করে নাই, কিন্তু এই লোকগুলার সমাজে যে যুবকগুলা আসবে, যে নারীগুলা আছে, শিশুগুলা আছে, ভবিষ্যতে এই তায়েফের ময়দানে তারাই কালেমার পতাকা উড্ডয়ন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা, আমাকে এই কষ্ট থেকে যখন আমি ফিরে আসলাম, তখন আমি আমার দাওয়াত বুঝি কবুল করে নাই, আমি বিচলিত হয়ে গেছি। এদিকে আমার সহধর্মিণী খাদিজাতুল কুবরা দুনিয়াতে নাই, এদিকে আমার চাচা আবু তালিব উনিও দুনিয়াতে নাই। এই তিনটা প্রেক্ষাপটের কারণে নবীজি সারাটা জীবনের যে কষ্ট, এতই কষ্টে জর্জরিত হলেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আগামী দিন আর কষ্ট করার দরকার নাই, স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সশরীরে এই মেরাজে এনে তোমাকে আমি আগামী দিন পথ চলার যে মসৃণ পথ, যে সুন্দর পথটা, এটা দেখিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মেরাজের ঘটনা, প্রেক্ষাপট। বন্ধুগণ, এবার আসুন আমরা কিভাবে মিরাজটা হয়েছিল। অনেকে বলেন যে উম্মে হানির ঘরে শুয়েছিলেন, কিন্তু এটা সহিহ বুখারীর হাদিস 349 নম্বর হাদিস। নবীজি মক্কাতে ছিলেন। জোরে বলেন তো কোথায়? মক্কার কোন একটা ঘরে ছিলেন নবীজি। ঘরে থাকার পর দেখলেন হঠাৎ করে একটা রাতে ছাদটা খুলে গেল। সুবহানাল্লাহ, কালকে বলে ঘরের ছাদ যখন খুলে গেল, তখনই নবীজি বুঝতে পারলেন যে আজকে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এরপরে জিবরিল আমিন এসে ওই ছাদ দিয়ে বেয়ে নেওয়ার আগে জমজম কূপ থেকে একটু পানি নিয়ে আসলেন। পানি নিয়ে এসে নবীজির বুকটা ছিদ্র করে তার সমস্ত এই ভেতরে যা আছে সবগুলা জমজম কূপে ধৌত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হাদিসের কথা প্রিয় ভাইরা আমার, এটা সহিহ বুখারীর কথা। তিরমিজি, এরপরে মুসলিম এবং বুখারী, এই তিনটা কিতাবের সমন্বয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ধৌত করার পর আবার ওইটা ভিতরে ঢোকায় দেওয়া হলো। ঢোকায় যখন দিলেন, তারপরে আবার সেটা আগের মতোই যে অবস্থায় ছিল দেহটা, ওইভাবে ফিরায় দেওয়া হলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ঢোকায় দেওয়ার আগে নবীজিকে ওই দেহের যে অংশ, সেখানে ঈমান আর হিকমা, বুখারীর কথা, যে ছিদ্র করে যখন এই বুকটা ফাড়া হলো, ফেড়ে যে কলিজাটা, হার্ট বা লিভার যেটাই আপনারা বলেন, সবগুলা জমজমের পানি দিয়ে ধৌত করার পরে ঈমান এবং হিকমাটা এক জায়গায় জমা করে ভেতরে ঢুকায় দিয়ে আবার আগের মতো ফিরে দেওয়া হলো। এরপরে নবীজিকে নেয়ার আগে কিতাবের মধ্যে এসেছে এক পেয়ালা দুধ
আর এক পেয়ালা মদ দেওয়া হলো। নবীজি দুধটাই খেলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন বললেন, আপনি সঠিক কাজটাই করেছেন। আপনি যদি দুধ পান না করে মদ পান করতেন, আপনার সমস্ত উম্মতরা পথভ্রষ্ট হয়ে মদ পানরত অবস্থায় জাহান্নামী হয়ে যেত। তার মানে নেশা, মদ, এটা হলো আগুন, ধোঁয়া, এটা হলো জাহান্নামের নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেশা জাতীয় বিষয়, এই গজব থেকে আমাদেরকে মাফ করে দিন। জোরে বলেন আমিন। এই নেশা জাতীয় বিষয়গুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আমার কাছে বোরাক আনা হলো। বোরাক শব্দটা বারকুন থেকে এসেছেন। বারকুন মানে বিদ্যুৎ। অর্থাৎ একটা মানুষের যদি সমতল ভূমি হয় অথবা উপরে উঠে সামনে দিগন্তের যত দূর পর্যন্ত তার পলক যাবে, ওই দৃষ্টির শেষ সীমানার মধ্যে মুহূর্তের মধ্যে এই বোরাকটা যাওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একে বলা হয় বোরাক, বারকুন থেকে এসেছে। প্রিয় ভাইরা আমার, এরপরে আসুন, আল্লাহর হাবিব বলছেন, জিবরিল আমিন আমাকে নিয়ে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এই খুঁটিতে আমি বোরাকটা বাঁধলাম, কারণ প্রত্যেকটা নবী রাসূল এই বাইতুল মুকাদ্দাসে আসলে এই খুঁটিতে তাদের বাহনটা বাঁধতো। সুবহানাল্লাহ বলেন। বাঁধার পর আমি ঢুকে দেখি, অবাক হয়ে গেলাম। বাইতুল মুকাদ্দাসে আমি নবী যখন প্রবেশ করলাম, আমি দেখলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলা নবী রাসূল এসেছে, সব নবীর পয়গম্বররা, সব নবী এবং পয়গম্বর ওই মসজিদে আজকে জমা হয়ে আছে।